আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, এটা বাগেরহাটে একটি বাড়িতে ঘটনা। যে ভাই সাপ ধরতে গেছেন উনি নিজেই বলেছেন যে আমার জীবনে এত সাপ কোনো দিন এক বাড়িতে দেখিনি। আপনারা ভিডিওটি ভালো করে দেখেন। এই দেখেন 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 কতগুলো সাপ! আল্লাহ আল্লাহ আল্লাহ, কি ভয়ঙ্কর একটা অবস্থা! হয় কতগুলো দেখেন ছড়িয়ে ছিটে যাচ্ছে। দেখেন না, দেখেন কি ভয়ানক অবস্থা ভাই! সাপের হাড়ি হাড়ি, এখানে সাপের হাড়ি দেখুন কতগুলো! কি ভয়ানক অবস্থা! এই সাপগুলো বড় হলে মানুষ কেমনি নিরাপদে থাকবে? এতগুলো সাপ! সামনে আরো মজার জিনিস দেখেন, এখানে দেখেন কত বড় একটা সাপ! এবার তো আপনার ভয় পেয়ে যাবেন। সাপের জন্য এখানে খুন নিয়ে দেখেন 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 কি একটা অবস্থা! কতগুলো! ওই সর্বনাশ! কতগুলো! একটা দুটো তিনটে চারটে গোনা অসম্ভব, ছড়িয়ে ছিটে গেছে দেখেন। মানুষ তো আতঙ্কের ভিতরে আছে। কি অবস্থা দেখছেন? ছোটগুলো সাপ কি এতই রাগ সেই সাপগুলোর! এই যে এবার দেখেন আরেকটা, দেখেন এবার বড় একটা সাপ বের হবে এবং তার ফনা দেখেন কি! ই বাবা, কি রাগ সাপগুলোর! দেখছেন না কি ভয়ানক অবস্থা? কত বড় সাপ! এই সাপগুলো মানুষকে কামড়াইলে জানি না, আল্লাহ ভালো জানে কি একটা অবস্থা হবে। দেখছেন দেখছেন কীরকম ফনা তুলছে! কি একটা অবস্থা! আপনারা কি বুঝলেন? এরকম গর্ত দেখলে অবহেলা করবেন না। বাড়িতে বা বাড়ির আশেপাশে এরকম গর্ত দেখলে গুরুত্ব সহকারে দেখবেন এবং সবাই সতর্ক থাকবেন। বাচ্চাদেরকেও সতর্কে রাখবেন, কারণ এই সাপগুলি যখন ছড়িয়ে ছিটে যেত, বাচ্চারা খেলাধুলার মাঝে অনেক জায়গায় যায়। আল্লাহ না করুক এরকম সাপের কাছাকাছি গেলে, আর যদি ছোবলটা মেরেই দেয় তাহলে বাচ্চাকে বাঁচানো কঠিন হয়ে যাবে ভাই। আর শুধু বাচ্চাই না, এগুলি যে কোনো মানুষের জন্য বিপদের কারণ। তাই সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন।